কাজকর্ম ছিলেন না, সাধ থাকলেও সাধ্য ছিল না। ঠাকুর বাড়ির তরফে সবসময় নানাভাবে সাহায্য করা হয়েছে। বিয়ের পরের দিন এক বাক্স গয়না নিয়ে হাজির হয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। সেসব গয়না পরিয়ে বধূমাতাকে গৃহে আনা হয়েছিল। ঠিক পালকি নয়, পালকির মতো দেখতে আনা হয়েছিল তানজামে চাপিয়ে। বাড়িতে পৌঁছানো মাত্র শাশুড়ি মাতা সারদা সুন্দরী পান সন্দেশ খাইয়ে বধূমাতাকে বরণ করে নিয়েছিলেন। 8 দিন পর বাপের বাড়িতে যাওয়ার সময় সারদা সুন্দরী নিজের হাতে নববধূকে সাজিয়ে দিয়েছিলেন। তার একটি চুনি মুক্ত নথ ছিল প্রচন্ড ভারী, সেটি পরাতে গিয়ে বিপত্তি ঘটে। পড়তে খুব কষ্ট হয়, ব্যথা লাগে, চোখ দিয়ে প্রফুল্লময়ীর জল পড়তে থাকে। বাবা মাকে ছেড়ে এক নতুন পরিবারে নতুন পরিবেশে এসে প্রথম প্রথম খুব কষ্ট হলেও শ্বশুর বাড়ির সকলের আন্তরিক ব্যবহারে সে কষ্ট ভুলে গিয়েছিলেন। তার লেখায় আছে সেই আনন্দময় পরিবেশের বর্ণনা। তিনি জানিয়েছেন, বিবাহের পর শ্বশুর বাড়িতে আসিয়া ননদ, জা ও আত্মীয় স্বজনদের নিকট হইতে এত আদর যত্ন পায় যে তাহাতে অনেকটা বাপ মায়ের শোকটা ভুলিতে পারিয়াছিলাম।